হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা আসলে কি? অন্ধকূপ হত্যা কাকে বলে? ইতিহাসের এই বিষয়টা আমি এই ভিডিওতে সংক্ষেপে বর্ণনা করেছি, যাতে তোমরা অন্ধকূপ হত্যা কি সেটা বুঝতে পারো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একবার আমার স্কুলের অঙ্কের স্যারকে মেসেজ করেছিলাম যে, স্যার রাতে কি খেলেন? স্যার আমাকে রিপ্লাই করেছিল এটা। আমার বুঝতে একদিন লেগেছিল যে 8 আর রুট টি মানে আটার রুটি খেয়েছিলেন তিনি রাতে। তখন বুঝেছিলাম যে অঙ্কের স্যারকে মেসেজ করলে তো অঙ্কের মতোই উত্তর আসবে। তোমরাও আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারো। তাহলে বাকি কথা থাক, চলো আজকের অন্ধকূপ হত্যা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা, নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয়। পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য। তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন। সিরাজউদ্দৌলার নাম তোমরা সকলেই শুনেছ। সিরাজউদ্দৌলা বাংলার নবাব ছিলেন। তিনি কলকাতার কাশিম বাজারের ইংরেজদের কুটির আক্রমণ করে। সিরাজ ইংরেজদের হারিয়ে কলকাতা দখল করে নেয়। এই সময় ইংরেজ কর্মচারীরা কলকাতা ছেড়ে পালিয়ে যায়। সিরাজউদ্দৌলা এই সময় কলকাতার নাম দেন আলীনগর। এই সময় ইংরেজ কর্মচারী হলওয়েল প্রচার করেছিলেন যে সিরাজউদ্দৌলা নাকি 164 জন ইংরেজ নরনারীকে একটি ছোট্ট ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। এই ঘরটি 18 ফুট লম্বা এবং প্রায় 14 ফুট 10 ইঞ্চি চওড়া ছিল। এত ছোট ঘরে এতজন মানুষকে আটকে রাখায় 123 জন মানুষ মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে এই ঘটনা কতখানি সত্য বা মিথ্যা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে এত ছোট ঘরে 164 জন মানুষকে ঢোকানো সম্ভব না। ইংরেজ কর্মচারী হলওয়েল মিথ্যে প্রচার করেছিলেন। অন্ধকূপ হত্যা বা অন্ধকূপ এই শব্দটা ভাঙলে আমরা পাই অন্ধ মানে অন্ধকার, আর কূপ মানে কুয়া বা গর্ত। সিরাজ বাহিনী যেহেতু ইংরেজ নরনারীকে অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখেছিলেন, তাই এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তাহলে আশা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা অন্ধকূপ হত্যা সহজভাবে বুঝতে পারলে। ভিডিওটা থেকে তোমাদের সামান্য হেল্প হয়ে থাকলে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।